আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দারুণ মজার কুমড়া শাক রান্না করব। খুব তৃপ্তিদায়ক এই খাবারটি। শাকগুলো খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন চুলায় কড়াই গরম হওয়ার পর আর এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি, মানে সামান্য তেল দিব, পরে আরও আমার বাগারে তেল লাগবে। এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুন কুচানো দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেক দিয়েছি কুচানো। আর এখানে মুগ ডাল ভাজা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। আমি মুগ ডাল ভেজে বয়ামে রেখে দিই, রান্নার সময় দেই। তো আপনারা চাইলে এখানে শুধু মুগ ডাল দিয়েও করতে পারেন, আবার মসুরের ডাল দিয়েও করতে পারেন। আমি এখানে সামান্য মসুরের ডালও ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিব। চাইলে যে কোনো একটি ডাল দিয়েও এই রান্নাটি করতে পারেন। তো ডালও ভিজিয়ে রেখেছিলাম, একদম পরিমাণে কম, দুটোটা মিলে এখানে 1 মুঠ হবে, মানে 1.5 মুঠ হবে। তো ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। আর সাথে আমি একটু আলু কুচানো দিয়ে দিব। কুমড়ো শাকের সাথে একটু আলু কুচিয়ে দিলে খেতে বেশ ভালো লাগে। তো একটু আলু কুচানো দিয়ে দিলাম। এখানে ছোট সাইজের একটা আলু কুচিয়ে দিয়েছি, সেটাও ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সামান্য টেস্ট অনুযায়ী এখানে লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর হলুদের গুঁড়া 1 চা চামচ, আর লবণ দিলাম 1 চা চামচ। একদম টেস্ট অনুযায়ী লবণটা দিতে হবে। আর একটু সামান্য পানি দিয়ে এই আলুর সাথে ডালের সাথে একটু কষিয়ে নিব। প্রিয় ভিউয়ার্স, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। যারা লাইক দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখন সামান্য পানি দিয়ে আমি ঢেকে রাখবো। 2-3 মিনিট আমি ঢেকে রান্না করব। তো আলুটা আর ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে আসলে, মাঝামাঝি অবস্থায় সিদ্ধ হয়ে আসলে আমি শাক পাতাগুলো দিয়ে দিব। সিদ্ধ হয়ে আসছে। এখন কুমড়া শাক পাতাগুলো দিয়ে দিলাম। শাক পাতা হতে বেশি সময় লাগে না, বেশিক্ষণ রান্না করলে শাকের গুণাগুণ নষ্ট হয়ে যায়, টেস্টও নষ্ট হয়ে যায়, তাই একটু পরেই দিলাম। একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি ডালের সাথে। এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে আছে। এখানে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে আবার নাড়িয়ে নেব। এখন টেস্ট বুঝে এখানে ঝোল দেব, মানে পানি ব্যবহার করব। আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমি আর কিছুক্ষণ ঢেকে রাখছি। আমি আরও 4-5 মিনিট রান্না করেছি। রান্না করে আমি এখানে একটা বাগার দিয়ে দেব। তাই এখানে আমি 1 টেবিল চা চামচ এখানে সাদা তেল দিয়েছি। এখন পেঁয়াজ কুচানো আর রসুন কুচানো দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু লাল লাল করে ভেজে নেব। চুলার আঁচটা এখন হাইতে আছে, মানে হাই থেকে একটু কম, মাঝারি আর হাইয়ের মাঝামাঝি ছিল।
এই অবস্থায় আমি ফোড়নটা দিয়ে দিলাম, বাগার দিয়ে দিলাম। দিয়ে আমি আরও অল্প আছে 2 মিনিট রান্না করব। আর 2 মিনিট ঢেকে রান্না করার পর আমি দেখছি লবণটা ঠিক আছে কিনা। একদম পারফেক্ট আছে লবণটা। তো লবণ শুরুতে কম দিলে ভালো, পরে কিন্তু মানে দেওয়া যায়। শুরুতে লবণ বেশি দিলে আর খাওয়াই যাবে না। আমি এখন পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।